নমস্কার বন্ধুরা, আমি টুসিস কিচেনে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি চিংড়ি মাছের সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের নবনী। চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি হয়তো আমরা বাড়িতে সবাই খেয়েছি, কিন্তু আজ যে রেসিপিটা বানাবো এটা সম্পূর্ণ আলাদা স্বাদের একটি রেসিপি। ফ্রাইড রাইস, পোলাও, জিরা রাইস, এমনকি স্টিম রাইসের সাথেও খেতে পারবেন, অপূর্ব লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চিংড়ি মাছের রেসিপির জন্য আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলি বেশ বড় বড় সাইজের আছে। এই রেসিপিটা এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে। প্রথমে আমি এই মাছগুলির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের পুরো খোসাটা বাদ দিয়ে দিয়েছি, মাথাটাও বাদ দিয়ে দিয়েছি, আর মাঝখান থেকে চিড়ে এর মধ্যে যে কালো শিরাটা আছে সেটা ফেলে দিয়েছি। সবগুলি মাছই এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্না করব। এই রেসিপির প্রধান উপকরণ রেডি করে নেব। একটি মিক্সিতে দিয়ে দিচ্ছি 10-12টা মতন কাজু বাদাম। এর সাথে 3 টেবিল চামচ মতন দই দিয়ে দেব। এবারে এর একটা মিশ্রণ তৈরি করে নেব। দই আর কাজু বাদামের মিশ্রণ তৈরি করে নিয়েছি। ঘন একটা পেস্ট তৈরি হয়েছে, এটা রান্নায় ব্যবহার করব। দই আর কাজু বাদামের মিশ্রণ তৈরি করার পরে গ্যাসে একটি বড় বাটিতে জল বসিয়ে দেব। জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। এর মধ্যে 1/2 চা চামচ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। এরপর সেদ্ধ হওয়ার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো, যাতে লবণ হলুদের সাথে চিংড়ি মাছ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছটা ফুটে উঠেছে, দেখুন। গ্যাসের হিটটা লো করে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা ছাঁকনি হাতাতে তুলে নেব। সবগুলি মাছ এভাবে তুলে নিচ্ছি। ছাঁকনি হাতাতে তুলে নিচ্ছি, তাহলে এক্সট্রা জলটা থাকবে না, পুরো জলটাই পড়ে যাবে। একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভাজতে সুবিধা হয়। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। খুব বেশি কড়া ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। মাছগুলি মিডিয়াম হিটে হালকা ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। দেখুন, হালকা করে ভেজে নিয়েছি। সব মাছগুলি তুলে নিচ্ছি। ভাজা মাছগুলি তুলে নেওয়ার সময় আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। মাছগুলি তুলে নেওয়ার পরে এর মধ্যে বাটার দিয়ে দেবো। 4 চামচ মতন বাটার দিয়ে দিচ্ছি। কড়াইয়ের চারপাশে বাটার ভালো করে লাগিয়ে দিতে হবে। বাটার গরম হয়ে গেছে। এখন একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলি লাল করে ভেজে নেব। আর আমি পেঁয়াজ কুচিগুলি খুব সরু সরু করে কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি, যাতে গ্রেভির মধ্যে পুরোপুরি মিশে না যায়, একটু দানা দানা থাকে, তাহলে খেতে ভালো লাগবে এই রেসিপিটাতে। পেঁয়াজ কুচিগুলি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু গোটা মশলা দেব। একটা দারচিনি স্টিক, 4টে ছোট এলাচ দিয়ে দিচ্ছি। গোটা মশলা দিয়ে দেওয়ার পরে আবার একটু ভেজে নেব, তাহলে দারচিনি আর এলাচের গন্ধটা গ্রেভির মধ্যে মিশে যাবে। গ্রেভিতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই রেসিপিটা বাটার দিয়ে অবশ্যই করবেন। বাটার দিয়ে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। যদি ঘরে বাটার না থাকে তাহলে সাদা তেল দিয়ে করবেন। পেঁয়াজ কুচিগুলি ভাজা হয়ে গেছে।
এবারে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন আদা রসুন পেস্ট, 1 চামচ মতন শুকনো লঙ্কা গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। মশলা তেলের মধ্যে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন কাজু বাদাম আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য জল মিশিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিতে হবে মশলার মধ্যে। দই কাজু বাদামের মিশ্রণটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এবারে 1 গ্লাসের মতন জল দিয়ে দেবো। সঙ্গে 1 চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। 1 চিমটির মতন চিনি দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভির মধ্যে হালকা মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে। এমনিতে এর মধ্যে কাজু বাদাম আছে, গ্রেভিটা তো খেতে খুবই ভালো লাগবে, আর চিনি দিলে আরো বেশি স্বাদ লাগবে। এবারে চিংড়ি মাছের ভাজাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এবারে হাই করে দিলাম মাছটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে, দেখুন পুরো ঘন হয়ে এসছে। খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, ঘন গ্রেভি। এর থেকে আর বেশি ঘন করব না, এটা যখন ঠান্ডা হবে তখন আরো জমে যাবে। সবশেষে এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম এখানে 2 টেবিল চামচ মতন আছে। এই রেসিপির প্রধান উপকরণ ক্রিম দিয়ে দিচ্ছি, যার জন্য রেসিপিটার নাম দিয়েছি নবনী। নবনী কথার অর্থ ক্রিম, মানে ক্রিমযুক্ত খাবারকে নবনী বলা হয়। ক্রিমটা ভালো করে মিশিয়ে দিয়েছি, এবারে গ্যাস অফ করে দেবো। চিংড়ি মাছের নবনী রেসিপি আমার কমপ্লিট। এবারে সার্ভ করব। অসাধারণ স্বাদের এই রেসিপিটি পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইসের সাথে খান, লাঞ্চ হোক বা ডিনার, সবসময় খেতে ভালো লাগবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।